বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সেজন্য আমাকে যদি সরকার মনে করেন, অংশীজনরা যদি মনে করেন যে আরও কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার স্বার্থে। কিন্তু এখন আমরা সারা দেশের মতোই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি রাজনৈতিক সরকার দায়িত্ব নেবেন এবং আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করব। সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এই কারণে যে আমি একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম। এটিকে কোনো সময়ই আমি নিয়মিত চাকরি মনে করিনি। উপাচার্যের দায়িত্বটি আমার কাছে একটা আমানতের মতো ছিল। আমাকে ছাত্ররা অনুরোধ করে ভালোবেসে এই দায়িত্বটা দিয়েছিলেন। আমাদের মতো তুলনামূলক বিবেচনায় অরাজনৈতিক মানুষদের বাংলাদেশে এই ধরনের পদে আসার সুযোগ কম। আমি এটিকে আল্লাহর রহমত এবং ছাত্রদের মমতার একটি অংশ হিসেবে মনে করেছিলাম। সরকার আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি যতদূর পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে এখন একটি স্থিতিশীল অবস্থায় এসেছি। আমি সরে দাঁড়াতে চাই যাতে রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের কোনো আমার সহযোগিতা দরকার হয়, আমি যে কোনো সময় প্রস্তুত আছি। তাহলে ঠিক কী করতে চাচ্ছি আমি ডেপুটেশন, আমি তো এখন বর্তমানে ডেপুটেশনে আছি এই পদে, ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব এবং আমি আমার যে মূল কাজ শিক্ষকতা, উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপক হিসাবে আমি ফেরত যেতে চাই। এর পরবর্তী পরিস্থিতিতে যদি অন্য কোনো দায়িত্বের বিষয় থাকে, অন্য কোনো সুযোগ যদি আমাকে আল্লাহ দেন, তখন আমি সেটা চিন্তা করব, বিবেচনা করব। আপাতত অনেক দিন কঠিন পরিশ্রম হয়েছে আপনাদের সবাইকে সাথে নিয়ে। আমি খুব ব্যক্তিগত কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। উদয়স্ত পরিশ্রম করেছি আমি এবং আমার টিম, সবাইকে সাথে নিয়ে আমরা একটা পর্যায়ে এসেছি। আমার কিছু বিশ্রামও দরকার এখন। তো আমার এই কথাটি আমি আপনাদেরকে দেখে বলতে চাইলাম এই কারণে যে আপনারা সর্বক্ষণিক আমার সাথেই ছিলেন। এটি আমার কৃতজ্ঞতা প্রকাশের একটি অংশ। যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ছিল তার চাইতে অনেকটুকু উন্নতি হয়েছে। 31শে জানুয়ারি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটি 1.5 বছরের সালতাম আমি করছিলাম আপনাদের সামনেই, যে আমরা কতটুকু কী অর্জন করতে পেরেছি সেটা আমি পুনরাবৃত্তি করছিলাম, যেহেতু অনেক পথ বাকি। কিন্তু একটি বিশ্লেষণ আমরা করেছিলাম আমাদের অর্জনগুলো কি, কোনটা করতে পারলাম, কোনটা করতে পারলাম না। তা আজকে শুধু 3টি একটু উল্লেখ করব, শুধু 3টি, যদি 1, 2, 3 বলতে চাই। একটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া সংহত হয়েছে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ডাকসু এবং হল সংসদগুলো এখন কার্যকর আছে। শিক্ষার্থীদের অধিকার মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। এখন কারো পক্ষেই সেটি সম্পূর্ণ আবার রিভার্স করা বা একদম এটিকে সম্পূর্ণভাবে ইগনোর করার সুযোগ এখন কারো আর নেই। দ্বিতীয় যে বিষয়টি হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা এত রকম সীমাবদ্ধতার মধ্যেও আমরা আন্তর্জাতিক স্বীকৃতি এবং র্যাঙ্কিংয়ে ক্রমাগত উন্নতি করেছি। আপনারা জানেন যে টাইমস হায়ার এডুকেশনে আমাদের 200 ধাপের মতো অগ্রগতি হয়েছে। আমাদের বিদেশি ছাত্রের সংখ্যা এখন 160 ভাগ বেড়েছে পার্সেন্টেজ হিসাব করলে। এখন অনেক পথ বাকি, কিন্তু কিছু অগ্রগতি হয়েছে। আমাদের রিসার্চ এবং পাবলিকেশনের সংখ্যা দ্রুত বেড়েছে। 2% ওয়ার্ল্ড সায়েন্টিস্টের যে তালিকাতে স্ট্যানফোর্ড তৈরি করে, সেই তালিকাতে আমাদের 46 জন গবেষক এখন আছে। তো আমরা ওভারঅল একটা পর্যায়ে আন্তর্জাতিক স্বীকৃতি পর্যায়ে গিয়েছি। এবং তৃতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে শিক্ষার্থীদের এবং আমাদের গুরুত্বপূর্ণ অংশীজনদের অবকাঠামোগত উন্নয়নে কিছু বড় মাপের কাজ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, স্মরণকালের ইতিহাসে আমি এই কথাগুলি খুব বিনীতভাবে বলি এবং যেটা বলি চেষ্টা করি যে এটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার ঠিক রাখতে। আসলেই বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প এখন বাস্তবায়ন পর্যায়ে আছে, ওটা কাজ শুরু করেছি। আপনি তাতে আমাদের একাডেমিক সমস্যা এবং আমাদের 4 থেকে 5 বছরে বিশ্ববিদ্যালয়ে একটি ভালো পর্যায়ে যাবে। আমি পরবর্তী প্রশাসনের জন্য আমার গভীর মমতা এবং ভালোবাসা, বহু কষ্ট করে সবাইকে সাথে নিয়ে, কিন্তু একজন কেউ কিছু করতে পারে না। প্রতিটি আমি এখন চোখ বন্ধ করে যখন ভাবি কি কঠিন পরিস্থিতিতে মানুষ আমার পাশে ছিল, যে এসে অংশীদারদের জন্য আমার গভীর কৃতজ্ঞতা, সাংবাদিকরা সহ, যে তাদেরকে সাথে নিয়ে এই যে ঊর্ধ্বমুখী ট্রেন্ডটা, এটা যেন কোনোভাবে আমরা ব্যাহত না করি। এই প্রবণতা যেন
আমরা জিয়ে রাখতে পারি, সাস্টেইন করতে পারি। এটি হচ্ছে আমার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর জন্যই আমি সারা দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন, এই আমানত আমাকে দিয়েছিলেন। আমি যদ্দূর পেরেছি এটা আমি করার চেষ্টা করেছি। আমার একটুকুই বক্তব্য ছিল, এই মুহূর্তে আমি হঠাৎ করে কোনো শূন্যতা সৃষ্টি করছি না, পদত্যাগ করে চলে যাচ্ছি না। আমি একটা সুযোগ দিচ্ছি আমাদের রাজনৈতিক সরকারকে যে তারা যেন আমাদের সহযোগিতা যাই প্রয়োজন আমরা সেটা করব, তারা যেন ধারাবাহিকতা বজিয়ে রাখেন, তারা তাদের মতো করে যেন প্রশাসন সাজিয়ে নিতে পারেন, কিন্তু ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার একটা বিশেষ অনুরোধ সহ, যেহেতু এটা জাতির বিশ্ববিদ্যালয়, এটা কোনো নির্দিষ্ট দলের বিশ্ববিদ্যালয় না, এবং এই বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা যেন ব্যক্তির উপর নির্ভর না করে, এটি যেন আমরা একটা ইনস্টিটিউশনাল পদ্ধতি তৈরি করতে পারি, সেটার জন্য আমার এতদিক বক্তব্য ছিল। আমি সরকারকে অনুরোধ করব যে আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে আমাকে আমার শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার অনুমতি তারা দেন। আর এর মধ্যে যাতে হঠাৎ কোনো শূন্যতা, হঠাৎ কোনো ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়, তার জন্য যা সময়ের প্রয়োজন সেটি আমাকে যদি তারা অনুরোধ করেন আমি সেটা বিবেচনা করতে রাজি আছি। আমার এতটুকুই বক্তব্য ছিল। আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এসেছিলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। যেটি হচ্ছে এখন পর্যন্ত তো স্যার নির্বাচন হয়নি, স্যার নির্বাচন তারপর সরকার গঠন শেষ হতে হতে আজকেরই কেন স্যার? আর আপনি তো এখন তো আসলে মানে যেই সরকার আপনাকে নিয়োগ দিয়েছে তারাই আজকের দিন পর্যন্ত তারাই ক্ষমতায় আছে স্যার। আপনার যে আহ্বান রাজনৈতিক সরকারের কাছে সেটি তো স্যার নির্বাচনের পরে অথবা সরকার গঠনের পরে হওয়ার কথা, আজকেরই কেন স্যার? আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের তো নির্বাচন পরশুদিন এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আমার অবস্থানটা খুব পরিষ্কার করতে চাই আমাদের রাজনৈতিক সরকারের কাছে, যিনি আসুক স্বাগতম। অবস্থানটা পরিষ্কার করতে চাই। অবস্থানটা হচ্ছে যে আমি সরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে চাইলে আমার যদি কোনো ভূমিকা প্রয়োজন হয় সেটিও আমি করতে রাজি আছি, কিন্তু আমি চাই যে এই জাতীয় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে। সেটি আপনাদের মাধ্যমে আমি মনে করছি যে এখনই জানানো দরকার। আমি যদি এটি নির্বাচনের পরে হঠাৎ করে করি তাহলে যেটা মনে হবে যে কোনো কারণে আমার নতুন সরকারের সাথে আমার কোনো মনোমালিন্য আছে, সেটি তো নেই। আমি জেনারেলি একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলাম, সেই পরিস্থিতিটা এখন আর আশা করি যে ওই আপৎকালীন পরিস্থিতি আর নেই, পরিস্থিতি অগ্রগতি হয়েছে। সুতরাং আমি ওই পরিস্থিতি যেহেতু অগ্রগতি হয়েছে সেটি নির্বাচন সাথে এটি সম্পর্কিত না, অগ্রগতি হয়েছে, আমি এই অবস্থা থেকে নিতে চাই। জি, প্রক্রিয়াটা তো আমি বলেছি আমাদের তো একটাই স্ট্যান্ডার্ড প্রক্রিয়া, সেটি হচ্ছে আমি এখন ডেপুটেশনে আছি এবং আমি সরকারকে লিখব, আমার মহামান্য আচার্যকে আমি লিখব যে আমি এই ডেপুটেশন থেকে আমাকে অব্যাহতি দিয়ে আমার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগে গ্রেড 1 অধ্যাপক পদে শিক্ষকতায় আমি ফিরে যেতে চাই। এটা একান্তই একটি স্পেকুলেশন। আমার প্রতি আপনাদের অনেকেরই গভীর মায়া আছে, এটা আমি জানি এবং আমি এর জন্য কৃতজ্ঞ। সেই বিবেচনাটা হয়তো অনেকে মনে করছেন যে আমি হয়তো কোনো চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি কিনা। আপনারা জানেন যে আমি খুব সাধারণ মানুষ, কিন্তু আমি চাপে নত হওয়ার মানুষ না। এটি আপনাদের সাথে থাকার কারণে আমার সেই মনোবল আছে। এরকম কোনো বিষয় আসলে হয়নি। আমরা একটি জেনারেল সিদ্ধান্ত, সরকারের অনেক অফিসই এটা করছে, যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কিছু করা যায় কিনা, এখনও কোনো নির্দিষ্ট সংখ্যা কিছুই নির্ধারিত হয়নি। সিন্ডিকেট যে কথাটি বলেছে এটা আজকে এটা আলোচনা হয়নি, এটা গত সিন্ডিকেট আলোচনা। সেটি হয়েছিল যে সরকারের অন্যান্য অনেক দপ্তরের মতোই যদি বঞ্চনার কোনো বিষয় হয়ে থাকে সেটি একবারের জন্য আমরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে, এবং 4টি কমিটি এটা নিয়ে কাজ করেছে। একটি কমিটি দেখেছে তাদের এই যোগ্যতা আছে কিনা, শর্ত পূরণ করে কিনা। আরেকটি কমিটি দেখেছে এটার আর্থিক সংস্রব কত, বিশ্ববিদ্যালয়ের উপর কোনো আর্থিক চাপ হবে কিনা। আরেকটি কমিটি দেখেছে আইনের বিষয়টি, এবং তারপরে একটা সিন্ডিকেটের কাছে যে জেনারেলি একবার এরকম একটা বিবেচনা করা যেতে পারে যদি ওই সমস্ত শর্ত থাকে। এটি একটি লম্বা প্রক্রিয়া। এরপর সিলেকশন বোর্ড হবে, সিলেকশন বোর্ড যাচাই বাছাই করে দেখবে, প্রত্যেকটা কেস আলাদা আলাদা দেখা হবে। সুতরাং ঢালাওভাবে একটা ক্লাস্টারে সবাই একসাথে সুবিধা পাবে এমন বিষয় না।